হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো আজকে আমি বলেছিলাম কালকে যে যদি সরস্বতী পুজোর পরের দিন কোথাও ঘুরতে যাই তো আবার ব্লগ হবে তার জন্য। তো আজকে আমরা আবার যাচ্ছি ঘুরতে, কিন্তু কোথায় যাচ্ছি ডেস্টিনেশন ফাইনাল হয়নি, কারণ বাঙালি ডেস্টিনেশনের ঠিক নেই। তুতান এই তো পেছনে যাচ্ছে, এরা কারা? এরা গে ভাই বল বল কারা এটা, কারা? একটা আমার বন্ধু। আচ্ছা কোনটা? এই সবুজটা? সবুজ আমার বন্ধু হয়। ও হচ্ছে বড় গেদের লিডার। গে হয়ে বাবা হয়েছি, এটাই তো অনেক গর্ব। প্রাউড অফ ইউ। বল কি বলছে বল। ও আর কি প্রাউড অফ ইউ হবে, প্রাউড অফ মি। এদিক দিয়ে রাস্তা দিকে। আচ্ছা, তো আজকে আমাদের ডেস্টিনেশন কোথায় ফাইনাল করছিল? কোথায় যাবো? বাবুঘাট। বাবুঘাট। ওখানে আরতি হয় না? একদম সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতি। এটা যাচ্ছে কি করতে বলবো? সন্ধ্যার আরতিকে দেখতে। সন্ধ্যা আরতিকে দেখতে, বাকিটা বুঝে নাও, তাই না? আমরাও সন্ধ্যা আরতি দেখতে যাচ্ছি, ওরা সন্ধ্যা আর আরতিকে দেখতে যাচ্ছে, একই ব্যাপার। কেউ অঞ্জলিকে দেখতে যাচ্ছে। এর নাম কি? এর নাম হচ্ছে আর তো স্বপ্ন বল। শঙ্কর। বাম বলে। এরা কারা? এটা থার্ড স্বপ্ন। বোম বলা। এরা কারা বল, নাম বল, নাম বল। এর নাম কি? এই মেরুনের নাম কি? কোন মেনুন? এই যে হচ্ছে জিতেন্দ্র কিশোর রায়চৌধুরী। আর এর নাম? এটা হচ্ছে গে রায়চৌধুরী। বাবা বলে সম্বোধন কর। সম্বর্ধন, সম্বর্ধন, সম্বোধন না সম্বর্ধন হচ্ছে, সম্বর্ধনা দেবে। কি হলো? একই হলো না? তোকে আরাধনা করবে। এখানে আমরা আরতি আর সন্ধ্যাকে দেখতে যাচ্ছি, আর এটাকে সম্বর্ধনা নিয়ে তুই কি বললি? সন্ধ্যা আরতি দেখতে যাচ্ছি, সন্ধ্যা আরতি দেখতেছি, সন্ধ্যা আরতি। তো চলো বাস ধরি। বাসে করে যাবি তো? বাসে করে যাবি তো? তো চলো বাসে করে যাই, তারপর ওখানে গিয়ে আরতি ফারতি দেখতে পেলে তোমাদেরও দেখাবো। আর যদি মাঝ রাস্তায় প্ল্যান চেঞ্জ হয়ে যায় তাহলে আর যাওয়া হবে না। তো চলো যাওয়া যাক। তো আমরা ফাইনালি বাসে উঠে গেছি। আমরা সবাই মিলে বাসে, চকচকে টাকা চলে গেছে বলে জিতের খুব দুঃখ হচ্ছে। কোনো ব্যাপার না, টাকা তো দিতেই হবে ভাড়া। তো বাবুঘাট যেতে কতক্ষণ লাগে? এক ঘন্টা 30 মিনিট। আগে বলতে তো তাহলে যেতাম না, 1 ঘন্টা ধরে বাসে জার্নি। ও বাকি আর যাই হোক, তো 1 ঘন্টা 30 মিনিট বাদে আমরা পৌঁছাবো। তো চলো। তো বাস থেকে নেমেছি, ঠিক আছে, প্রায় 1 ঘন্টা। মানে ঘুম পেয়ে গেছিল আমার। আর মাঝখান দিয়ে যেটা বললাম বাঙালির প্ল্যানের ঠিক থাকে না, তাহলে সেভাবে প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে বাবুঘাট যাওয়ার। মানে ওখানে 5:30 থেকে আরতি, আমরা বাসে উঠেছি 5:30টার সময়। 40 মিনিট আরতি হবে, যেতে যেতে তো 1 ঘন্টা হয়েই গেল। ওখানে গেলে আরো টাইম লাগতো। তো আমরা কোথায় এসছি? আমরা কোথায় এসছি? টালা। আমরা এখন টালার ঠাকুর দেখবো। ভিড় তো মনে হচ্ছে মারাত্মক হবে, বাট ঠিক আছে। তো প্ল্যান হয়ে গেল টালা। তো টালায় এসছি আমরা, টালার ঠাকুর দেখি চলো। এখানে ফটো সেশন চলছে, এখানে আমাদের তুতান ফটো তুলছে। এখানে 2 নম্বর করছি। এতটা দল কি তুলছিস? তোল। তুতানে হাসিটা দেখলাম, ওরে বাবা রে। হ্যাঁ জিৎ কিন্তু জিতের গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। গার্লফ্রেন্ড ফোন করে জিজ্ঞেস করছে তুমি কোথায়, বলছে ব্রেকআপ। হ্যাঁ, না আসলেই ব্রেকআপ। দেখাচ্ছি। তোরা কি জিতের ব্যাপারে কিছু বলতে চাস? ও হচ্ছে আন্টির সাথে প্রেমে ব্যস্ত। এই রে বোকা, যদি আনবি তো আমার বউ। আনবি না, আন্টি। হ্যাঁ, আন্টির সাথে প্রেম করছে জিৎ। একটু আগে কি গান চলছিল? একটু আগে কি গান চলছিল একটু আগে? আর জিৎ এখানে প্রেম করতেই আছে। প্রায় 15 মিনিট তো হয়ে গেছে গল্প করছে। হ্যাঁ, 15 মিনিট ধরে গল্প করছে। আর তোরা কি যেন এটা দেখছিলিস, কোন মেয়েকে? ওই ওদিকটা ছিল, ওই ওদিকটা ট্রেন স্টেশনে ছিল। আরে কি প্রীতির আলাপ। কে করছে? কে বল? আরেকটা নতুন আন্টি। তো আমরা প্রায় প্যান্ডেলের সামনে চলে এসেছি, আর একটু এগালেই প্যান্ডেল। ভালো ভিড় হয়েছে, হেভি ভিড়। লাইটিংও তেমন করেছে সুন্দর। আমি ব্রিজ থেকে আসছিলাম তখন দেখলাম ওই যেটা হয় না গোল গোল ওপর দিক ঘুরে,
যেন বলে ওটাকে, যাই হোক ওটা দেখা যাচ্ছিল লাইটিংটা। তো চলো ভেতরে গিয়ে ঠাকুরটা দেখি। ঠাকুরটা তো তোমরা দেখেইছো অনলাইনে, ইনস্টাগ্রামেও পোস্ট এসেছিলো, ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে। তো আমি আজকে সামনে থেকে দেখবো, তো তোমরা আমার ভিডিওতে দেখো ঠাকুরটা। চলো এন্ট্রেন্সে পৌঁছে গেছি, এই যে সামনে লাইটিংটা করেছে, দারুণ লাগছে দেখতে। তো এদিক দিয়ে আমরা এবার ঢুকবো প্যান্ডেলে, চলো। এখানে আবার মেলাও বসেছে, শাড়ি ফাড়ি। তুতান তুতান তোর বউয়ের জন্য এখান থেকে শাড়ি নিয়ে যা। তোর বউয়ের জন্য এখান থেকে শাড়ি নিয়ে যা। হ্যাঁ ও সো স্যাড, তুতানের বউ নেই। তো কেউ যদি তুতানের বউ হতে চাও কমেন্ট করো। সেটা না ওপিও, হ্যাঁ। আচ্ছা এখানে শাড়ির কালেকশন না, এটা শাড়িটা শালের দোকান। ও যাই হোক, এই যে এটা শাড়ির দোকান। শাড়ি ফাড়ি কারো লাগলে এখানে এসে কন্ট্যাক্ট করো। আর আমরা যাচ্ছি। বিশাল ভিড়, মাথা নষ্ট করা ভিড় এখানে। আর মেলা বসেছে, আরো ভিড় বেড়ে গেছে, তার জন্য জানি না কি হবে ভেতরে। চলো দেখতে তো হবে, এসছি যখন ঠাকুর দেখতেই হবে। আমরা আবার বাইরে চলে এসেছি। কেন বাইরে এলাম? কারণ কি আমরা যেদিক দিয়ে ঢুকবো সেদিক দিয়ে আমাদের ধাক্কা মেরে বের করে দিয়েছে। কারণ আমরা এন্ট্রি পয়েন্টের জায়গা দিয়ে এক্সিট পয়েন্ট দিয়ে ঢুকতে গেছি, লাথি মেরে বের করে দিল, খুব কষ্ট লাগলো। এন্ট্রি পয়েন্টের জায়গা দিয়ে এক্সিট পয়েন্টে ঢুকতে গেছি মানে? আরে মেন কথা হচ্ছে আমি বলছি, আমরা ফার্স্টে যেটা প্যান্ডেল ভেবে ঢুকে গেছিলাম সেটা মেলা ছিল, মেলার পাশে প্যান্ডেল। তো আমরা এখন প্যান্ডেলে যাচ্ছি। তো প্যান্ডেল দেখো, মেলা দেখছিল এতক্ষণ। যাই হোক আমরা প্যান্ডেলে এন্ট্রি নিচ্ছি, পরিবেশটা খুবই সুন্দর। এর আগের মানে এবছর যে পুজো হলো দুর্গা পুজো, সেখানে আসা হয়নি টালায়, খালি আগের বছর এসেছিলাম। এরকমই মানে বাইরের পরিবেশটা পুরো এরকম ছিল, বেশ ভালো লাগছিল। আগের বারে প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল। তো চলো ভেতরে যাচ্ছি আস্তে আস্তে, ভিড় পেরিয়ে পেরিয়ে আমরা তোমাদের ঠাকুরটা দেখাবো বলে, আর আমরাও দেখবো বলে। তো চলো আমাদের সাথে থাকো। এই যে আমরা চলে এসেছি একদম প্যান্ডেলের সামনে। এই যে মা এখানে বসে আছে, ভেতর দিয়ে তোমাদের দেখাবো, বাট বাইরেটাকে দেখে নাও। এই দেখো সুন্দর করেছে প্যান্ডেলটা। প্যান্ডেলটা কেমন লাগলো? ফাটিয়ে দিয়েছে। তোর কেমন লাগলো? সেই তাহলে এখানে আসলি বলে তো এটা দেখতে পারলি, তো আসবি না করছিলিস। চ ভেতরে যাই। লাইন, আরে বাপরে এত লাইন। এখান থেকে তো দর্শকরা দেখতে পাবে না ঠিকঠাক। ঠিক আছে, তবুও যাওয়ার চেষ্টা করছি। এ দেখো আমাদের মা সরস্বতী, টালা প্রত্যয়ের, কত সুন্দর মুখটা। মাথা নষ্ট করা লাইন। ঠিক আছে, লাইন কত দূর লাস্ট জানি না, হেঁটে যাচ্ছি। মাথা নষ্ট করা ভিড় এখানে। তুতান ভিড়টা কেমন? ভালো ভিড়, ভালো ভিড়ও ভালো, বিশাল ভিড়। আমরা এন্ট্রেন্সে আছি, এবার ঢুকবো প্যান্ডেলে। বিশাল ভিড়, অনেকক্ষণ লাইন দেওয়ার পর তারপর আমরা যাচ্ছি এবার প্যান্ডেল দেখতে। দেখো প্যান্ডেল, চলো যাওয়া যাক। ভিড়টা দেখো, জাস্ট ভিড়টা দেখো, ভিড়টা। চলো সামনে যাই, সামনে দিয়ে দেখি। বন্ধ করো। ये पता चल रहा है, इतना पता लाइट है ना। मेरा बाकी फोटो देखो वाइट आया, हम लाइट निकाल देते हैं। अरे वही तो कभी अबे यार वो पूछो तो पीछे में शो এই বলা পুলিশটা কি তোরা ভাই একটা জায়গায় গেলি সেখানে মানে ঠিক হয় ওখানে 150-200 টাকা ছবি তুলবে তারপর সেখান থেকে বেরোবো। তো এই যে মা কেমন লাগছে কমেন্টে বলো, খুবই সুন্দর লাগছে, কিছু বলার নেই, সত্যি এত সুন্দর মুখটা।
যে প্যান্ডেল ওপরে চালাটাও খুব সুন্দর, ইউনিক। তো ফাইনালি আমাদের ঠাকুর দেখা কমপ্লিট। ঠাকুরটা তো খুবই সুন্দর হয়েছে, প্যান্ডেলটাও অসাধারণ হয়েছে, পুরো অ্যাস্থেটিক টাইপস বল তো। তো ফাটিয়ে দিচ্ছে, সত্যি ফাটিয়ে দিচ্ছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক করে দিও। তো কিছু বলবি তোরা? টাটা।